निकालो कीले। गोली चलता है चाल शेरों सी, बड़ी फेमस है दिलदारियां, ना कोई भी मुकाबला, आगे तू पीछे चले काफिला, जो भी झुकेगा चल जाएगा, चलो में तेरे है वो जलजला। सब लेते बेसिक तेरे पाँव से। আমার মনে হয় না এটা নেহাতি কোনো কাকতালীয় ঘটনা। নিজের অধিকার চেয়ে দাবি দেওয়া করাটা অন্য ব্যাপার, কিন্তু তার জন্য গাড়ি ভাড়া করে গুন্ডা নিয়ে এসে কারোর উপর হামলা করাটা গর্হিত অপরাধ। কিন্তু স্যার, কিন্তু কি? আমি একটা জিনিস কিছুটাই বুঝতে পারছি না। হ্যাঁ বলো, কি বুঝতে পারছো না? হিসেব বলছে কাবেরী দেবীর ননদ একজন অল্প বয়সী মহিলা নয়, তারও যথেষ্ট বয়স হয়েছে, তার উপর বিধবা। এরকম একজন মহিলার পক্ষে কি গুন্ডা ভাড়া করা আদৌ সম্ভব? সবকিছুই জানা বা করা সম্ভব, কিন্তু তার আগে ওই মহিলার সঙ্গে একবার কথা বলা দরকার। রাইট স্যার। তুমি আজই চলে যাও, গিয়ে মহিলার সঙ্গে দেখা করে কথা বলো। ওকে স্যার। এসব কি বলছেন আপনি? আমি বাড়ির ভাগ চেয়েছিলাম, গুন্ডা নিয়ে গিয়েছিলাম। সেই রকমই তো শুনলাম। কে বলেছে আপনাকে এসব আজে বাজে কথা? সে যেই বলে থাকুক, আমরা সত্যিটা জানতে চাই, এটা কি হয়েছিল আদৌ? শুনুন, আমার একমাত্র ছেলে ব্যাংক থেকে লোন করে ইউরোপে ডাক্তারি পড়ছে, ওর ইচ্ছে ওখানেই সেটেল হওয়ার। আমি বিধবা, উইডো পেনশন পাই, এখন নতুন করে এই সম্পত্তি নিয়ে আমি কি করব? আপনি নাকি ওই বাড়ির ছাদটা দখল নিয়ে দোতলা করতে চেয়েছিলেন, ভাড়াতে বসাতে চেয়েছিলেন, আর সেই নিয়ে আপনার সাথে আপনার বৌদির যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। আমি জানি না আপনাদের কে এ সমস্ত আজে বাজে কথা বলেছে, কিন্তু যে বলেছে সে ডাহা মিথ্যে কথা বলেছে। আমার বৌদির সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, গত মাসেই একদিন বৌদির বাড়িতে গিয়ে আমি খুব ভালো সময় কাটিয়ে এসেছি। এই জন্মে তুই আমার ননদ হতে পারিস, কিন্তু আমি শিওর গত জন্মে তুই আমার মায়ের পেটের বোন ছিলি রে স্নিগ্ধা। রক্তের সম্পর্কটাই কি আসল বৌদি? মোটেই না, আমি বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বলেই তো আমি পিন্টুকে দত্তক নিয়েছিলাম জেদাজেদি করে। জানি দাদার মোটেও ইচ্ছা ছিল না। তো দাদা বলতো দত্তক নেওয়া ছেলে মেয়ে কখনো আপন হতে পারে না। দাদা কথাটা আমাকেও বলেছে। তো দাদার কথাটা ভুল নয়? ভুল নয় মানে? কি হলো বৌদি? কিছু না। না না বলো, আমারও তো জানা দরকার। পিন্টু। কি হয়েছে পিন্টুর? পিন্টু ভালো হলো না রে, ওকে আমি মানুষ করতে পারলাম না। সে কি, কেন? তুই পিন্টুকে কিছু বলবি না বল? না না, আমি কেন ওকে কিছু বলতে যাব? তোমার যা বলার তুমি নির্ভয়ে বলো। পরশু রাতে একটা ঘটনা ঘটেছে। মা, ও মা, তোকে আমি কতবার বলেছি না যে নেশা করে তুই আমার ঘরে আসবি না? মদের গন্ধে আমার গায়ে পাক দেয়, বমি আসে। আসতে তো চাই না, কিন্তু কি করবো বলো, তোমাকে ছাড়া তো আমার চলে না। জানি তো,
টাকার দরকার পড়লেই মায়ের কথা মনে আসে। তা সবই যখন জানো তাহলে টাকাটা দিয়ে দাও। তোর বাবা চলে যাওয়ার পর তো তুই ব্যাংকে গিয়ে বাবার 16 লাখের ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়েছিলি। সে টাকাগুলো কি করলি তার হিসাবটা আগে আমাকে দে। আরে ওই টাকা তো গাধার ইয়েতে চলে এই গেছে। খবরদার, একদম আমার সামনে তুই মুখ খারাপ করে কথা বলবি না বলে দিলাম। আরে চড়ছো কেন? বলছি যে টাকাটা খরচ হয়ে গেছে। তা কিসে কিভাবে খরচ হলো সেটা শুনি একটু। সেটা জেনে তোমার কি লাভ? তার মানে তুই বলবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, শোনো, ওই 16 লাখের মধ্যে 14.5 লাখ আমি শেয়ার মার্কেটে লাগিয়েছিলাম, আর বাকিটা একটু দুষ্টুমি করতে গিয়ে খরচ হয়ে গেছে। আমি জানি তো টাকাটা তুই কার পেছনে খরচ করেছিস। এরকম করিস না বাবা। ওহো, তুমি জানো? আমি তো তোকে কতবার বলেছি ওই মেয়ে ছেলেটার পেছনে ঘুরিস না, ও তোর জীবনটা বরবাদ করে দেবে। তুই তুই কেন আমার কথা শুনছিস না পিন্টু? এই শোনো, ফালতু ভেজা করো না। তুমি কি ভেবেছো নাকি আমি সেই 20 বছর আগের অনাথ সময় ছোট্ট খোকাটি আছি যে তোমার কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে? তার মানে তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? কেন? তোমার কথা শোনার দায় পড়েছে আমার? শোনো, যেটা বলছি সেটা করবে। ব্যাংকে তোমার যে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা আছে ওটা ভেঙে টাকাটা আমাকে দেবে। ওই টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে আমি আগের টাকা সব তুলে দেবো। আর একটা টাকাও তোকে আমি দেবো না। শোনো, আমাকে না জোর করতে বাধ্য করো না। তার মানে তুই আমার উপর জোর জবরদস্তি করবি? আমার উপর তুই জোর জবরদস্তি করবি? তাহলে তুইও শুনে না, এ বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আমি সোজা কথাটা সোজা ভাবে বলে দিলাম, বুঝলে বুঝবি, না বুঝলে আমার কিচ্ছু করার নেই আমার। সে কি বৌদি, জল এত দূর গড়িয়েছে? এখন আমার মনে হয় কি জানিস, ওকে দত্তক না নিলেই মনে হয় ভালো হতো। তাহলে শেষ জীবনটা এমন অশান্তির মধ্যে কাটাতে হতো না। এখন আর এসব কথা ভেবে লাভ কি বৌদি? সে আর বলতে, আমার হয়েছে সেই সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। না পারছি গিলতে, না পারছি ওগড়াতে। আমি একটা কথা বলবো বৌদি। বল না। তুমি একটা কাজ করবে কি? তুমি পিন্টুকে পরিষ্কার বলে দাও, এতদিন যা টাকা পয়সা নেয়ার নিয়েছে তুমি এক কানা করিও আর দেবে না। বললে আর শুনছে কে? ও কি কথা বলার বা শোনার মতো ছেলে নাকি? তবুও বলো, একটু ভয় দেখাতে সমস্যা কোথায়? যদি বুদ্ধিমান হয় বুঝে যাবে, না হলে আপাতত কিছু করার নেই।